আমাকে তো বাড়ির থেকে বাইর করে দিছে, নাওয়া খাওয়া গোসল সব বন্ধ। বাড়ির বাইরে দাঁড়ায় দাঁড়ায় মশার কামড় খাই সারা রাত। ভাইজান তুমি আসল কথাটা কও না কেন? জানোস এই ট্রফি লাগে না আমার ভাইজানরে ভাবি ঝাড়ু দিয়া পিটাইছে। এই অবিবাহিত বদমাশ পোলাগুলা এই কয়েকটা দিন ধরে আমগো বিবাহিত করে এই ট্রফি নিয়ে যেইভাবে হেনস্থা করছে, এই জন্য ওদের একটা শাস্তির দরকার আছে। ওরা সবাই কান ধরে আমগো কাছে মাপ চাইবো। তোর লগে আমার ব্রেকআপ হয়েছিল না, ওটা এখনো চলতেছে। তোর কিন্তু আমি ভালো টালোবাসি না, কালকে আমি মিশা কথা কইছি তোর লগে ব্রেকআপ। আরে পান দোকানদারের পোলা সাদা মুলা, তুই কেমনে ভাবলি আমি তোরে ভালোবাসি? আমি না তোরে ভালোবাসিলাম, আমি তোরে কালকে মিথ্যা আই লাভ ইউ কইছি। আকবর শোনো না, আমার একটা জামা খুব পছন্দ হয়েছে, 5,000 টাকা দাম, তুমি কি আমারে দিবা? তোর এটা কোনো ব্যাপার হইলো? এখানে যা আছে সব তোমার। সুন্দর সুন্দর দিকে জামা কিনে নিবা। কত ভালো। কুদ্দুস, তুমি উগান্ডা থেকে আমার লাগে কিছুই আনো নাই? এটা তুমি কি করলে মুন্নি? মানে আমি উগান্ডা থেকে আসছি তোমার জন্য কিছু নিয়ে মনে এটা হইতে পারে? তোমার দেখতে সুন্দর ছে, দামি দেখে সুন্দর একটা আইফোন নিয়ে এসেছি। থ্যাংক ইউ। মেম্বার সাহেব দেখেন দেখেন, আমাদের এত সুন্দর সুশীল একটা গ্রামের মধ্যে অন্য গ্রামের পোলাপান আইন না কি ধরনের নষ্টামি করতেছে। এই যে দেখেন টাকাও নিচে হাত থেকে, যে মোবাইলও নিচে। মেম্বার সাহেব, আপনার এটার উচিত একটা বিচার করতে হইব। আপনি যদি একটা উচিত বিচার না করেন, অন্য গ্রামের থেকে মাই আই না আমরাও এই গ্রামের মধ্যে নষ্টামি শুরু করব। মেম্বার সাহেব মাসুদ কি কইছে শুনছেন? আমরাও যদি অন্য গ্রামের থেকে মাইয়া এনে নষ্টামি শুরু করি, তাহলে তো আপনার গ্রামের নাম আর শান্তিপুর থাকবো না, নষ্টপুর হয়ে যাব। আপনি এর একটা কঠিন বিচার করেন। সি 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 সি, তোকে এত বড় সাহস! অন্য গ্রাম থেকে পোলাই না চাচাই না আমার গ্রামের ভিতরে প্রেম করস, তোকে কঠিন শাস্তি হবে। এই তোর দূরে কান ধর। দূর মেম্বার সাহেব, আপনার বিচারই হয় না, কানে ধরা এটা একটা শাস্তি হইলো, এটা একটা বিচার হইলো। তাহলে আমরাও কি করি, অন্য গ্রামের থেকে 2-3টা মাইয়া পাই নাই না, এই এলাকায় ফষ্টি নষ্টি করে কানে ধরে চলে যাই। যাও সব। আয় শান্তর বাচ্চা শান্ত, তুই এত বেশি কথা কস কেন? চাচাম করে কানে ধরতে কইছ, আমরা কানে ধরমু? না 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 না, সব কানে ধরলে হইব না। আপনি এগুলারে এমন একটা শাস্তি দিবেন যাতে আর কোনোদিন অন্য পোলাগুলোকে ফষ্টি নষ্টি না করতে পারে। মেম্বার সাহেব, আমার কাছে সুন্দর একটা সমাধান আছে। এই যে বুড়া মুরব্বীটারে দেখতেছেন না, গোলাপি এই মুরব্বীর আব্বা বলে ডাকবো। আর এই যে মুন্নি, এই কালুয়া উগান্ডা, ওরে আব্বা বলে ডাকবো। তাইলে আমরা আর কোনো ঝামেলা করব না। আপনার বিচার আমরা রাজি। এই মাসুদ, আমি ওরে জীবন আব্বা করে ডাকবো না, তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছস। এই মুন্নি, বাড়াবাড়ির দেখছস কি? তুই ওর আব্বা করে ডাকবি, আরে তুই ওর আব্বা করে ডাকবি। যদি না ডাকস তাইলে স্কুলের মাঠে বিচার বসা তখন দুইটারে জুতা পিটামু। না না মেম্বার সাহেব, স্কুলের মাঠে বিচার বসেন না, আমি আব্বা ডাকতেছি। আব্বা, আজকে থেকে আপনি আমার আব্বা। কি কইলে? আমি তোর আব্বা? তাহলে আমার কাছ থেকে টাকা নিলে কেন? দে আমার টাকা দে। আব্বা আব্বা মেম্বার সাহেব, আমি আব্বা বলতে পারবো না, আমি খালু বলি। হ্যাঁ হ্যাঁ চলবো, তুই খালু বললি ডাক 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 ডাক। খালু, আমায় আপনি মাফ করে দিয়েন, আজকে থেকে আপনি আমার খালু। কি কইলি? আমি তোর খালু? মানে আজকে থেকে আমি তোর খালু? আমি যদি তোর খালুই হই তাহলে তুই আমাকে ফোন দিবি কেন? দে ফোন দে। খুব সুন্দর উচিত একটা বিচার করছেন মেম্বার সাহেব। থ্যাংক ইউ, খুব খুশি হয়েছি আপনার বিচারে। ঠিক আছে, তাহলে আমি গেলাম। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি রে, অন্য বেটারে না বিয়া করবি? তোর আব্বা লাগে যাকে বিয়ে করে। এমনি বিয়ে করে না, উগান্ডা যাইতে চাইছিলি, তা খালু লাগে, খালুরে বিয়ে কর। শান্ত মাসুদ রাসেল, তোরা আম করে এত বড় অপমান করলি, তো করে 3বার অভিশাপ দিতাছি, তোরা জীবনেও বিয়া করতে পারবি না। তো করে কোনো মাইয়া বিয়া করবো না, সারা জীবন অবিবাহিত থাকবি। এই চুপ কর। জীবনে কোনোদিন দেখছস শকুনের দোয়ায় গরু মরছে? তোরা দেখবি আমরা তোগর থেকে 3 ডাবল সুন্দরী হট স্মার্ট মাইয়া বিয়া করব। পরি পরি দিমু তোগরে, চল। পরি কামিং সুন।
সুন্দর দেখছিস? আরে লিজা, কেমন আছো? ভালো আছি ভাইয়া, আপনারা কেমন আছেন? আছি, ভালো আছি। এ সৎ ভাই, কার সাথে কথা বল, আপনি চেনেন কিভাবে? দিলু, সবগুলাই খাইছো, কিছুই মনে নাই তোমার? আরে ও লিজা, আমাকে তানভীরের বউ, বুঝলা গেছে সব। আসলে হয়েছে কি সোহাগ ভাই, ভাবিরে বিয়ার সময় যে শাড়ি গহনা পরা দেখছি তো, ওই সময় যেরকম লাগছে এখন তো লাগতেছে অন্যরকম। কি বিদেশি কাপড় চোপড় পরে আইছে, আমি তো ভাবছিলাম বিদেশি মেহমান আমগো গেলাম হয়েছে। ভাবি, আপনার লোকে সুন্দরী পুতুলটাকে বিদেশি মানুষ নাকি? আরে না না ভাইয়া, কি বলছেন? আমি বিদেশি না, আমি বাংলাদেশি। আমার নাম সুইটি, আমি আপুর ছোট বোন। আপু টাটকারা। আরে এরা হচ্ছে এই গ্রামের বিবাহিত, বলতে পারিস তোর দুলাভাই সব বড় ভাই। ও আচ্ছা, তাহলে তো আমারও ভাই। হ্যালো, কেমন আছেন? ভালো আছি। সুন্দর। ওয়াও, আপনার দাড়িগুলো দাড়িগুলো সুন্দর। হ্যালো, আপনার মোটা খুব সুন্দর, পাকা পাকা। হাই। হাই। আপনি দেখতে সুন্দর। তুমি অনেক সুন্দর। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো আছি। তো ভাবি, আপনার সাথে এই আগুনটাকে? এক্সকিউজ মি, আমি আগুন না, আমার নাম সুইটি। আপু ওটকারা। আরে আমাকে ভাবি বলতেছে, বুঝতেছিস না? ওরা হচ্ছে এই গ্রামের অবিবাহিত, এই সবগুলো আমার দেবর। ও মাই গড, তার মানে তো সবাই আমার বেয়াই। জি জি, আমরা আপনার বিয়াই, আপনি আমাদের বিয়াইন। আমাদের মধ্যে নাই কোনো আইন, যা খুশি তা হোক। একদম। বিয়াই, তানভীর ভাইয়ের বিয়ার সময় আপনি কই ছিলেন? আপনি তো দেখলাম না। আপু, এই গ্রামের বিবাহিত অবিবাহিত সবাইকে আমার অনেক বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ আমাকে গ্রামে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ ভাবি। আমাদেরও তোমাকে খুব পছন্দ হয়েছে। এই সুটকেসটা তোমার? ইয়া আচ্ছা, আমি নিয়ে দিই। শিওর। সোহাগ ভাই, আমি আসি না। আরে সদনা, কি মাসুদ? আরে মাসুদ, মাসুদ, কি রে, পুরোটা কি তুই একাই খাবি? আমার একটু দিবি না? গাছ ওইটা বই আসিস কে? নিজে নাম, হাতটা তো ভাঙবি। হাত পা বাংলা আমার ভাঙবো, তোর কি রে? আরে বুঝোস না, আমগো থেকে মনে কোথাও চুরি করতেছে, ধরা খাইছে, খাইছিস তো মতো শেষটা এলাকা কান্দাস। তাই চুপ থাক, চুরি করতে গেলে তো করে নিয়ে যাইতাম। আকবর আমার লগে দেখা করতে আইছিল। আর আমার বিয়েও আমার লগে দেখা করতে আইছে। তাইলে তো খুবই ভালো কথা, তোরা প্রেম কইরা আইছস, রোম্যান্স কইরাছস, আর কত কিছু কইরা আসছস। তোকে তো খুশি হওয়ার কথা, হাসার কথা, তোরা কান্দছস কে? খুশি তো হইতাম। ওই শান্ত, রাসেল আর মাসুদ কি করছে জানোস? ওরা মেম্বারে নিয়ে আইসা আমারে দিয়া আকবরের আব্বা ডাকাইছে। আর আমারে দিয়ে আমার বেয়েটা খালু ডাকাইছে। তাইলে তোর একটা কাজ কর, আজকে থেকে আমার খালা কইয়া ডাক, আর তুই আমারে ফুফু কইয়া ডাক। তোরা মন লাগে যাস আমার লগে। আরে বাপরে ভাবিরা, এ আমগো কেমন মিটাও? বাপরে বাপ। এই চল। এই কি রে, একটারে সবগুলো খাই দিমু কইলাম, আমগো পথ আটকাইছস কে? সামনে থেকে তুই খাইয়ে দিতে পারবি, এছাড়া কিছু করতে পারবি না। বন্ধু, আমি যে এতদিন কার পিছনে ঘুরলাম আমি খালি চিন্তা করি। হ্যাঁ, চেহারার মধ্যে নাই কোনো রসকস, কথার মধ্যে নাই কোনো রসকস, একটা অশিক্ষিত মূর্খ বর্বর, কথায় কথায় পোলাগো কয় খালি খাই দিমু। হ্যাঁ, আর ওদিকে কি একটা মাইয়া দেখে আসলাম, এত সুন্দর কইরা তাকায়, এত সুন্দর কইরা কথা কয়, আল্লাহ আমি মুগ্ধ। তুই মুগ্ধ? আমার তো নিজের জন্য আফসোস লাগতেছে, এরকম একটা কানা দেড় ব্যাটারি যে চশমা ছাড়া ঠিকঠাক মতো চোখেই দেখে না, সারাদিন বইটা লইয়া পইরাই থাকে, মনে হয় কি সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সব পইরা একবার উদ্ধার করে ফেলাইতেছে। কিন্তু বছর শেষে যখন পরীক্ষা গিয়ে কি করে? মারে হইল ডাব্বা। সেই মায়ার কি ভাব, ওরে ভাব রে, ভাবের কারণে তার সাথে কথাই বলা যায় না। আমি কেমনে বাদ দিমু? আমি সেই মায়ার পিছনে ঘুরছি এতদিন, কই হইলো রাজরানী আর কই হইলো চাকরানী। আজকে যেটা দেখছি ওটা তো মাইয়া না রে, ওটা একটা পরী, জলজ্যান্ত চালতি ফিরতি পরী।
আর আমার অবস্থাটা দেখ। এই লিলিপুট, এই দেড়া দেখ মাইয়া, তোর গায়ে নাই সড়ক মাংস, তোর চেহারা নাই কোনো সুরুত, তুই নাকি করে বিবাহিত বলারে বিয়া। এই তোর বিবাহিত দূরের কথা, একটা বুড়ে বেটা তোর বিয়া করবো না, হ্যাঁ? আর আমি করবো তোর পছন্দ, সরেন থেকে। একদম একদম। আর মুন্নির শরীরের অবস্থাটাতে, মানে তার শরীর স্বাস্থ্যর ফিগারটা এমন অবস্থা, মনে হইতাছে যে আমার থেকে কম করে হইলো 4-5 বছরের বড়। মুন্নি, তুই রেসলিং খেলায় যোগ দি, তোর লোকে আন্ডারটেকার আর বিগ শো পারবো না। ঠিক ঠিক। অথচ যে এটারে দেখাইছি, ওইটার কি ফিগার, কি সুন্দর তার কথা, ও মা গো মা। এই থাম, হারামজাদার বাচ্চার একটা খাই দিমু কইলাম সব দিরে। এই তখন থেকে একটা মাইয়ার কথা কইতাছস, কে সেই রূপসী? হ্যাঁ, কার রূপে এত বর্ণনা দিতাছস আমগরে? আর কে সেই বিশ্ব সুন্দরী যার এত বর্ণনা দিতেছিস আমারে? কে? এটা হচ্ছে তানভীর ভাইয়ের শালি সুইটি। আরে কি সুন্দর তার চেহারা, কি সুন্দর তার কথা, ও সুন্দর ফিগার। একটা মাইয়ার ফিগার এত সুন্দর কেমনে হয়? কি যে তার হাসি রে ভাই, ভুবন বুলানো হাসি। আর কি সুন্দর তার কুকিলা কণ্ঠ, মনে হইতাছে যে কথা কয় না, ময়না পাখি টু টু করে। আর ওরে দেখার পর থেকে এত করে মাইয়ে মনে হইতাছে না। দেখান হাই হাই, কেরমে হামটাকে কইতে গাইলো, এখন তো কেউ আম করে পাত্তা দিব না রে। আমগর কি হইব? আরে জলদি ওরে গ্রাম থেকে বাইর করা লাগবো, নাইলে এই অবিবাহিত দূরে থাক। গ্রামে কোনো বিবাহিত ডিভোর্সি আমারে পাত্তা দিব না। এই তুই কোনো কথা কইতে কস না কেন? কথা ক। খারা, পরে কথা কমু, আগে দেখতে হইব ওই হারামজাদি কাডা, এরপরে ওর চুলের মুড়ি ধইরা গ্রাম থেকে বাইর করবো। চল। ও মাই গড দুলা ভাই, আপনাদের গ্রামে এসে কিন্তু আমার খুব ভালো লাগছে। এখানের বিবাহিত অবিবাহিত সব ছেলেগুলো এত ভালো, এত ইন্টারেস্টিং, এত ফানি। আমার তো মনে হচ্ছে কি জানো, যতদিন এখানে আছি ওদের সাথে জমিয়ে আড্ডা দেওয়া যাবে, খুব মজা হবে। খবরদার সুইটি, তুমি আমাদের গ্রামের বিবাহিত অবিবাহিত এই দুই পক্ষ থেকে 100 হাত দূরে থাকবা। কেন দুলা ভাই, আমি ওদের কাছ থেকে কেন দূরে থাকবো? আরে আমাদের গ্রামে বিবাহিত অবিবাহিত কেউ ভালো না। বিবাহিত লোকের এক একটা বয়স কত তুমি জানো? 40-50, কিন্তু তারা এমন আচরণ করবে মনে হয় তাদের বয়স 18-19। তাদের তো বউ ভালো লাগে না, তারা অন্য কোনো মেয়ে দেখলে ওই মেয়ের পিছে খালি ছুটে। তারা এই এলাকার মধ্যে এমন কোনো ঝগড়াঝাটি গ্যাঞ্জাম নাই যে করে না। আর অবিবাহিত গুলা এক একটা চোর বাটপার সিটার, একদম ফালতু সবগুলা। আর তুমি যদি ওদের সাথে মিশো, ওদের সাথে আড্ডা দাও, কথা বলো, আমি নিশ্চিত তুমি একটা ঝামেলার মধ্যে পড়ে যাবা। শোনো, যত ঝামেলাই হোক, আমার বোন গ্রামে বেড়াইতে আসছে, ওর যা ইচ্ছা ও তাই করবে, যাদের সাথে ইচ্ছা ও মিশবে, ঘুরবে, এনজয় করবে, দ্যাটস ফাইনাল, বুঝছো? আর তুমি বুঝতেছো না কেন? ও বিদেশ থেকে লেখাপড়া করে আসছে, ও কি এইসব গ্রামের কালচার বোঝে? ও শিখতে হবে না, জানতে হবে না? ও গ্রামের মানুষদের সাথে মিশবে, চলবে, শিখবে, এজন্যই তো ওকে আমি গ্রামে নিয়ে আসছি। হ্যাঁ দুলা ভাই, আপু একদম ঠিক কথা বলেছে। আমি তো সবসময় ফরেনদের সাথে আড্ডা দিতাম, আমি তো আর দেশের ছেলে মেয়েদের সাথে আড্ডা দিতে পারিনি। যেহেতু গ্রামে আসছি, এখন গ্রামের ছেলে মেয়েদের সাথে আড্ডা দিব, আমি বুঝবো, জানবো, আর ওদের থেকে অনেক কিছু শিখতেও পারবো। তুমি অনেক কিছু শিখতে পারবা। শোনো, আমাদের গ্রামের এই বিবাহিত আর অবিবাহিত এদের কারো কাছ থেকে তুমি শিখতে পারবা না, বরঞ্চ যা শিখে আসছো সবই ভুলে দেবা। আই তুমি চুপ থাকো। ও যদি কিছু ভুলেও যায়, ও আবার নতুন করে বিদেশ যাবে, শিখে আবার আসবে। আই তুই শোন, তোর যা ইচ্ছা তুই তাই করবি, বিন্দাস থাকবি, একদম চিল করবি, বিবাহিত অবিবাহিতদের সাথে জমিয়ে আড্ডা দিবি। আপু একদম ঠিক বলেছে দুলা ভাই, আমার যা মন চায় আমাকে তা করতে দাও তো। আপু আসার সময় না কিছু অবিবাহিত ছেলে আমার পিছে পিছে আসছিল, গিয়ে দেখে ওরা আছে নাকি এখনো। আরে গ্রামের মধ্যে এমনি বিবাহিত অবিবাহিত নানা ঝামেলার মধ্যে আটকায় আছে। তোমার বোন যদি আমগো গ্রামের বিবাহিত আর অবিবাহিত গুলো মিশে, আমি নতুন একটা গ্যাঞ্জামের মধ্যে পড়ুম। আরে কোনো নতুন করে ঝামেলা হবে না। সেই যে কবে ঢাকা থেকে তুমি এসেছো, আর তো যাওয়ার কোনো খবরই নেই, আমাকে তো ভুলেই গেছো। আরে না, তোমার আমি ভুলি নাই। আমাদের গ্রামে বিবাহিত আর অবিবাহিত একের পর এক গ্যাঞ্জাম, একের পর এক গ্যাঞ্জাম। এই গ্যাঞ্জামের কারণে আমার যাওয়াই হয় নাই। সেজন্যই আমি চলে আসছি। তুমি যতদিন গ্রামে থাকবা, আমিও তোমার সাথে গ্রামে থাকবো। বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো করছো তুমি। কিন্তু তুমি তো জানো আমাদের গ্রামে বিবাহিত আর অবিবাহিত সবগুলো চোখের কি অবস্থা, সবগুলো লুচ্চা, সবগুলো চোখে কোনো ঠিক নাই। তুমি এরকম ড্রেস পরো না, বুঝছো? তুমি কালকে থেকে শাড়ি পরো। ও নো, শাড়ি? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমি পরবো। থ্যাংক ইউ বেবি। তুমি জানো আমি তোমাকে কত মিস করছি। আপু কি হয়েছে? আমি শিওর এই শাড়ি নিয়ে আমি আর ঝামেলা পড়ব।
কি হইছে তোমার, কান্দাছো কেন? কান্তাছি, আমার ভুলের লেগা কান্তেছি। আমার মতন এরকম একটা চালাক চতুর মানুষ জীবন এরকম ভুল কেমনে করলাম? কি ভুল করছো তুমি? হায় হায়, তোরে বিয়া কইরা ভুল করছি। এইটা তোর কোনো চেহারা হইলো? এইটা তোর বডি ফিটনেস হইলো? এটি তোর চুলের কাটিং হইলো? আর কি কাপড় ফিনছস? তোরে বুড়ির মতন লাগতেছে। হায় 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 রে, আমার জীবনের সবচাইতে বড় ভুল তোরে বিয়া কইরা করছি। আমার মতন একটা ইয়াং মানুষ কেমনে তোর মতন একটা বুড়িরে বিয়া করলাম? কি আমি বুড়ি? হ্যাঁ, আমার চেহারা দেখা আমার পিছে পিছে ঘুরছো তুমি আর কইছো আমি বিশ্ব সুন্দরী, পৃথিবীর সব মাইয়াগো থেকে আমি সুন্দরী। এখন এই কথা কইতাছো কেন তুমি? কেন কইতাছি? তানবীরের শালিরে দেহনের পর তোরে তো সুন্দর মনেই হয় না, তোরে মনে হয় একটা বান্দর। তোর লগে তো সংসার করা যায় না, তোরে বাড়ির কামের মহিলা হিসাবে রাখুন যায়। হায় 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 রে, আমি কেমনে করলাম এই বিয়া? আমার জীবনের 16 আনাই শেষ হয়ে গেল। তোমার সাহস তো কম না, তুমি আমার সামনে খাড়াইয়া অন্য মাইয়াগো প্রশংসা করতেছো না? তোর জিবলা টাইম না আমি কাইটা দিমু। কি আমার জিব্বা কাইটটা দিবি? আমি তো তোর কল্লা কাইট্টালামু। তোর কল্লা কাইটটা ওই হনে তানবীরের শালির কল্লাইন না বসাই দেবো। এই তোর নাম তো কমলা, কিন্তু তোর চেহারা দেখলে মনে হয় একটা জাম্বুরা। জাম্বুরার মতন কেমন ছড়ায় গেছে, এরকম গোটা 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 হয়ে গেছে। জাম্বুরা খাইতে যেরকম তিতা লাগে না, তোরে দেখলেও এখন আমার তিতা লাগে। থু! এখন যত তাড়াতাড়ি সম্ভব তানবীরের শালির মতন চেহারা সুরত বানা, বডি ফিটনেস বানা, সুন্দর সুন্দর কাপড় টাপড় পর। তা না হলে কিন্তু তোর লগে আমি সংসার করুম না। আমি এখন যেই দিকে তাকাই সেই দিকে তানবীরের শালিরে দেই। ওই তো ঘরে রয়েছে তানবীরের শালি। জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, তাও না দেখা বন্ধু আমারে। আমার জামাই তো পাগল হয়ে গেছে। তানভীরের শালি, আমার তানভীরের শালি দেখাইতে হইব। তানভীরের শালির মতো আমারে হইতে হইব। কই তানভীরের শালি কই? আমি যাইতাছি। তুমি দাও না দেখা বন্ধু আমারে। এই তুই সেই বুঝকি না যে ঢাকা থেকে আমগো গ্রামে আইছস? এক্সকিউজ মি, আমার নাম বুচকি না, আমার নাম সুইটি। তোর মাই, হ্যাঁ? এই সুইটি মানে কি রে? মিষ্টি। কলার মতো চেহারা, নাম রাখছে মিষ্টি। তুই তো পচা মিষ্টি, তোর গায়ে তো মাছিও বইব না। দেখছস কি টাইট একটা জিন্সের প্যান্ট পরছে? ওই তুই প্যান্টের ভিতরে ঢুকছস কেমনে? ও কিন্নি বড় গো জামা কেনার টাকা নাই, তুই বাচ্চা গো জামা পইরা আইছে। আর চুলটি দেখ, দেখে মনে হচ্ছে জীবনেও চুলে তেল দেয় না, চুলটি শুকায় কেটে কাট কালার হয়ে গেছে। ইউ গেও ক্যাটস, এইটা না কাট কালার না, ইটস কল হেয়ার কালার, ওকে? এন্ড তুমি কি বললা আমি প্যান্টের ভিতর ঢুকছি কিভাবে? জিন্স প্যান্ট যদি চিন্তা না তাহলে এই কথাটা বলতে পারতা না। আর আপনি কি বললেন আমি বাচ্চাদের শার্ট পরে আসছি বিকজ আমার টাকা নেই? এই শার্টের দাম জানেন? এই শার্টের যত দাম না এই টাকা দিয়ে আপনার এই চশমা পরছেন যে এই চশমা এক ট্রাক কেনা যাবে। একটা থাবড় দিয়ে তোর সোপার দাঁত সবগুলো ফালাই দিব। তোর কাছে কি আমরা দাম জেগেছি? হ্যাঁ, তুই গ্রামে কেন এসেছিস? এটার উদ্দেশ্যটা আশ্চর্য, এইটা আমার দুলা ভাইয়ের গ্রাম, এই জন্য আমি আসছি। এই তুই দুলা ভাইয়ের বাড়িতে বেড়াইতে আইছস, বাড়িতে থাকবি, রাস্তায় রাস্তায় ঘুরতেছস কেন? খবরদার, তুই বাড়িতে যাবি আর বাড়ি থেকে বাইরে হবি না। হ্যালো, ওয়াই? আমি এখানে আসছি, এই গ্রামে আসছি প্রকৃতি দেখতে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে। আমি কেন ঘরের ভিতর বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, তোর যদি ঘুরতে এতই পছন্দ এই বোরকা পরে ঘুরবি। ধর। ইউ, আমি এসব পড়ি না, তোমার বোরকা তুমি পরো। ঠিক আছে, বোরকা পরবি না তো? চল, আমি কালো রং নিয়ে আসছি, ওর মুখে সুন্দর করে কালো রং মাখাই। তারপর তুই কালো হয়ে যাবি, রাস্তা রাস্তায় ঘুরলে কোনো সমস্যা। দে দে বুঝতে পেরেছি, জেলাস গার্ল। আমি তোমাদের থেকে বেশি সুন্দর তাই আমাকে নিয়ে জেলাস করছো, তাই না? তুই সুন্দরী না, তুই হইলে একটা বান্দরী। ঘুরতে এসেছিস ভালো কথা, কিন্তু আমগো গ্রামে কোনো বিবাহিত অবিবাহিত বা কোনো ডিভোর্সি পোলাগো সামনে দেওয়া যাবি না। ওকে যদি দেহস পাশ কাটাই চলে যাবি, মনে রাখবি। আর যদি তোরে দেখছি বিবাহিত অবিবাহিত কারো সামনে যায় রং ডং করস না, তাহলে তোরে তুইলা মাথার উপরে উঠে একটা আসার দিব, আসার দিয়া ভর্তা বানাই দিব। ওই বডি দেখছস? একটা ফু দিলে উড়া যাবে। এখানে দাঁড়ায় আছিস কোন সাহসে তুই? হ্যাঁ, এই তোমার কত
এত বড় সাহস, তুমি আমার বোনকে ফু দিবা? হ্যাঁ, এতই সোজা? হ্যাঁ, তুমি জানো আমার বোন হচ্ছে ক্যারাতেতে ব্ল্যাক বেল্ট। তোমাকে যদি একটা থাপ্পড় মারে না, তোমার গালের 32টা দাঁতই পড়ে যাবে। এই কি বলেন ভাবি? আপনার বোন আমার বলে আমরা খুঁজে পাওয়া যাবে না। 32 করে দিছি, দাঁড়া আজকে আরো 45 মিনিট পর ওর জ্ঞান ফিরবে। এন্ড গার্লস, এতদিন তো ভালো ছিলাম, তোমরা তো ভালো থাকতে দিলা না। তোমাদের এলাকার বিবাহিত অবিবাহিত সব ছেলেদের মাথা খাবো, তারপরে গ্রাম ছাড়বো। আর তোমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে একদম ছাড়খাড় করে দিব। তাকাইছিস কেন? চল বুবু। আমরা একটা থাপড় খেয়ে পড়লো কেমনে? খা খা, আরো খা, খাইয়া খুইয়া মইরা যা তুই। আমি খেলে আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনার খিদে লাগলে আপনিও খান। আমার সমস্যা কি? হ্যাঁ, এই যে খাইতে খাইতে শরীরটারে ফুলাইতেছস, গাল দুইটা তো ঝুল্লা পড়ে যেতেছে, চুল তো সব পাইকে যাইতেছে। খেয়াল আছে? আয়নার সামনে গিয়ে একটু চেহারা দেই। আরে বাপরে বাপ, আমার চুল পাইকে গেছে আর আপনারটা কি কালো হয়ে গেছে? আপনার তা কি কইতাম, আকাশ দেখা যায়। এই পুরুষ মানুষের চুল সাদা থাকলেই কি আর কালা থাকলেই কি? মাইয়া মানুষের চুল সাদা হইলে এরা বুড়ি হয়ে যায়, তুই তো বুড়ি হয়ে যেতেছস। সি 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 সি, আমি একটা বুড়ির সাথে সংসার করতেছি। এটা আপনি কি কইলেন? ওদিন রাতে না কইলেন আমারে নায়িকা সাবানা মতো লাগে, আর আজকে আবার বুড়ি লাগতেছে আমারে। কইছিলাম, তখন তো তানভীরের শালিরে দেখি নাই। পুরে তানভীরের শালি যে সুন্দরে সুন্দর, পরির চাইতেও সুন্দর। এইরকম একটা মাইয়ারে যদি আমি বিয়া করতে পারতাম, আমার জীবনটা দগ্ন হয়ে যাইতো। আমি তোর মতো একটা বুড়ির সাথে সংসার কইরা আমার জীবনটারে ধ্বংস করে ফেলাইছি। তানভীরের শালিরে দেখার পর থেকে তোরে তো মেয়ে মানুষ মনে হইতেছে না, মনে হইতেছে বুইরা তাল গাছ একটা, মাথা ভাঙ্গা। দেখেন, আপনি কিন্তু আমার সামনে বইসা অন্য মাইয়ের প্রশংসা করতেছেন, কামটা কিন্তু ভালো হইতেছে না। আপনার কিন্তু আমি চাই চালামু শেষ মতো আমি তোরে, তুই যদি তানভীরের শালির মতো না হইতে পারোস, ইমন চেঁচা খাবি, তোর বুঝবি চেঁচা কারে কয়। শোন, যত তাড়াতাড়ি পারোস তুই তানভীরের শালির কাছে যা, গিয়া শিক্ষায় এইরকম ফেস কাটিং কেমনে বানায়, এইরকম ফিগার কেমনে বানায়, সে কি কি খায়, কি কি ওষুধ খায়, কি কি মাখে, এগুলো সব শিক্ষায়। যা, তুই সব কিছু লিস্ট বানাই নিয়ে আয়, দরকার হয় আমি সব কিনতে দিব, তারপরেও তোরে তানভীরের শালির মতো হইতে হবে। তুই যদি তানভীরের শালির মতো হইতে না পারোস, আমি তোর সাথে আর সংসার করুম না। তানভীরের শালিরে আমার সমস্ত সয় সম্পত্তি জমি জমা লেখা দিয়া তানভীরের শালিরে বিয়া করুম। মনে রাখিস কথাটা, এত খাইস না। হ্যাঁ হ্যাঁ, এটা কি হয়ে গেল? আমি ওই তানভীরের শালির মতো সুন্দর না হইলে হে বিয়া করে লইব? তানভীরের শালি কেমন দেখতে আর কেমনে তো সুন্দর এটা তো জানতে হইব, খবর লইতে হইব। এটা মানুন যাইতো না, যাই মায়ের দেখে কেমন সুন্দর। আমার নাম হচ্ছে রাসেল, ড্যান্সার রাসেল, আর এলাকার মানুষজন আমাকে রাসেল জ্যাকসন বলে চিনে। আর তার থেকে বড় কথা হয়েছে, এলাকার মধ্যে বিভিন্ন ধরনের বিয়ে শাদীর প্রোগ্রাম, জন্মদিনের প্রোগ্রাম, শূন্যতে খাতনা হলে সব জায়গায় আমি নাচি। আপনি চাইলে আমি দুইটা মুদ্রা নাইচা দেখাইতে পারি। বেআই, দেখার জন্যই তো আসছি, দেখান না প্লিজ। তানভীরের শালিরে দেখার পর থেকে তোরে আমার ভালো লাগতেছে। তুই জাগা, তুই তোর বাপের বাড়ির জায়গা, দরকার হয় আমি আমার বাড়ি ঘর জায়গা জমি সম্পত্তি সমস্ত কিছু ওর নামে লেখা দিয়া ওরে আমি বিয়ে করে ফেলাম। আমি আমার বউ ছাড়া আর অন্য কোনো মায়া মানুষের দিকে তাকাবো না। আরে বাড়ির রাস্তা যে ওইদিকে না ওইদিকে কথা কইতে কইতে সবই ভুলে গেছি। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। বন্ধনিয়া কুমার বের করতে গুমার, খেলতে হবে সিরিয়াস, হাসি ঠাট্টা নো মোর।
बंधनिया को